হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকে শনিবারের ভিডিও আপনারা লগে শেয়ার করে লইলাম। সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি এর বাদে মানহাতারা উঠি গেছেন, তখন মানহাতারারে ফ্রেশ করাইলাইমো। আয়াতি হানো ঘুম থেকে উঠি গেছেন, তো তারা তিনজনরে একলগে ফ্রেশ করাইয়া বাদে নিচে নিমগি। শনি রবি স্কুল হলিডে থাকে, কিন্তু মানহা তারা দেখা যায় আরো বেশি সকাল ঘুম থাকি উঠে যায়। নর্মালি স্কুল দিনও তারারে ঘুম থাকি ডাক্কা তোলা যায় না, আর শনি রবি তারারে ডাকা লাগে না, এর আগে তারা ঘুম থাকি উঠে যায়। তখন সকাল 6:30 বাজে মাত্র, আর তারা তিনজনই ঘুম থাকি উঠে গেছেন একলগে। তো যাই হোক, একটু আপনার লগে বারের ওয়েদারও শেয়ার করলিরা। মোহন যে সুন্দর ওয়েদার, আর সকাল 6:30 বাজে, কিন্তু বারে দিয়ে চাইলে লাগে করি 8টা-9টা হয়ে গেছে কি, অত সুন্দর ওয়েদার এখন মাশাআল্লাহ। Assalamualaikum, good morning. I love you. Good morning. You go fast, and I'm gonna go fast, okay? যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা তারা ঘুম থেকে উঠে গেছেন একলগে দুইজন। আর সকাল রুটিন আমার যে বিজি থাকে, কারণ সকালে দেখা যায় তারা ঘুম থেকে উঠে যায়, এর বাদে গরুর কাজ কামও থাকে, এর বাদে তারা রেডি করানি সবটা মিলাইয়া সকাল রুটিন একটু বেশি বিজি থাকে আমার লাগি। এভরিডে দেখা যায় সেম আকি রুটিন হয়ে যায়। তো যাই হোক, এখন আমি তারারে বাথরুমও লই আইছি, আর এখন তারারে আমি ফ্রেশ করাই লইলাম, আর বাদে নিচে লইয়া যাই মুগি। যাই হোক, এখানেও তারারে আমি ফ্রেশ করাই লাইছি, আর আয়া তার এখান নিচে গেছেন কি, তারা খেলাইরা গিয়া নিচে। আর মানহার এখন আমি রেডি করাই দিলাইরাম, তো মানহার ড্রেস পয়লা চেঞ্জ করে লাইছি। এবারে তোরা জুয়েলারিওটাও দিলাইরাম, আর মাথাও আশ্রয়া দিলাই কি। শনি রবি মানহা গরতা হইনের লাগি মানহারে জুয়েলারিওটাও ফিন্দাইয়া দিলাই, বিকজ এটা কিনা হয় বাদে ফিন্দানি পরে না একবার। মানহা মানডে টু ফ্রাইডে স্কুলত হয় 8:30 তনে 3:30 পর্যন্ত। গরু আইয়া খাইয়া দেখা যায় বিকালে কতখান গার্ডেনও খেলাইয়া বাদে শাওয়ার করে ঘুমাইতা হয়। তো এটা যে কিনা হয় তার ফিন্দানির কোনো টাইম মিলে না, তো শনি রবি আইলে দেখা যায় একটু ফিন্দানি যায় আর কি। যাই হোক, কেন আমার লিটল প্রিন্সেস রেডি করাই দিলাইছি, মাশাল্লাহ যে সুন্দর লাগে। আর এখন আমরা নিচে যাইরাম গি। আয়া তার হান অলরেডি নিচে গেছেন, কিন্তু আমি মানহারে লইয়া এখন নিচে যাইরাম গি। যাই হোক, আমি নিচে আইসি, আইয়া উইন্ডোটা সপ্তাহ খুললা দিলাইরাম। যে গরম ওয়েদার এখন কোনানি, তো উইন্ডোটা খুললা দিলে বাতাস আইব আর পালাও লাগবো। যাই হোক, এখানেও কিছু ফ্রেশ ফ্লাওয়ার আনছিলাম আমি, তো এখানেও দেখা মরি গেছে গি। তো এগুলো আমি আর ফালাইতাম না, আমি গার্ডেনও নিয়ে একটা ফটোর মাঝে রইয়া রাখি দিম আঁকি। ওলাহান করে আমি বাক্কা কয়েকটা গোলাপর সেরা আঁকি তুলি লাইছি। এটা জিতে যায়, বাক্কা কয়েকটাও জিতে, হলটি আবার জিতে না আঁকি। তো যাই হোক, এখানে আমি সাইডে দিয়ে রাখি দিছি, বাদে সকালকুর কাম শেষ করে আঁকি গার্ডেনের যে সময় যাই সময় নিয়ে রইয়া রাখি দিম। তো এখানেও মানহাতার এখন আমি পানি দিলাইরাম, তো আমি একটু হালকা কুসুম গরম পানি তারারে দিলাইরাম। আমিও খাই, এর বাদে তারারে সকালে হালকা কুসুম গরম পানি দিলে আর কি যে বালা কি শৈল লাগে খাওয়া। যাই হোক, আমি কিচেনও আইছি, আর এখন নাস্তা বানাইলিরাম তারা লাগি। তো আজকে সকালে আমি ক্রাম্পেটস দিলাইরাম তারারে, ডোনাটের মতন করিয়া বানাই দিলাইমো আর কি। তো পয়লা ক্রাম্পেটসের মাঝে আমি ঘি লাগাই দিলাম, বাদে একটা ফ্রাইং প্যানের মাঝে দিলাইমো, দিয়া 3-4 মিনিট লাগি গরম করে লইমো। এর বাদে চিজ দিলাইমো, দিয়া কি উপরে দিয়ে স্প্রিঙ্কল দিয়া বাদে ডোনাটের মতন বানাই দিলাইমো। ইলাখান খাইতে যে ভাল লাগে। আর এভরিডে সকালে নাস্তা কিতা দিতাম, এটা একটা টেনশন থাকে। আমি আগর দিন ডিসাইড করে রাখি দিয়ে কি তারারে
ঘুম থেকে ওইটা সকালে নাস্তা কিতা দিমু। তো যাই হোক এখানে আমি তারা প্লেটের মাঝে ফ্রুটসও দিলাইছি। তো আজকে ফ্রুটসের মাঝে আমি গ্রেপ দিছি আর অরেঞ্জ দিলাইছি। এর বাদে এখানেও ক্রাম্পেটস দিয়ে বসলাম, এগুলো রেডি হয়ে গেছে গিয়ে তার আমি 3-4 মিনিটের মতন হইব গরম হয়ে লাইছি। এর বাদে একটা প্লেটের মাঝে লইছি, লই এখন কুফরে দিয়ে চিজ লাগাইয়া দিলাইরাম। তো ইলাখান খাইতে যে ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন, আমিও দেখা যায় না সময় ওলাখান খাইলে আর কি ক্রাম্পেটস। তো আমি একটু ঘি দিয়া গরম করছি না নি, তো ঘি দেওয়ার কারণে যে সুন্দর একটা স্মেল করে আর যে ভালো লাগে। এবার দেখানো আমি কিউব চিজ স্প্রেড করে উপরে দিলাইরাম আর বাদে তো স্প্রিঙ্কল দিলাইমু। দেখতে পুরা ডোনাটের মতন লাগে, তারা তো ডোনাট মনে করিয়া খাইলেন নাকি, তো আমি তারা এটা ডোনাট, তো তারা খাইলেন। তো যাই হোক এখানে আমি ফেলা চিজ স্প্রেড করে লাইছি আর এখন কই স্প্রিঙ্কল দিলাইরাম উপরে দি, দেখতেও সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে। তো এখানে রেডি হয়ে গেছে কি দেখতে পাটা, তো আমি প্লেটের মাঝে লইলিরাম তারা আর বাদে তারা নিয়ে দিলাইম আর কি, আর তারার মতন করিয়া খাইলেই বা। Is my head small? And my head big? যাই হোক আমি কিচেনও আইছি আর বারো আইয়া আমার লাগে সকাল কোন নাস্তা রেডি করে লাইছি। তো আমিও সেম তার লাখান বানাই লাইছি ক্রাম্পেটস, তো তারারে স্প্রিঙ্কল দিছি আর আমি হানি দিলাইছি আর কি। হানি দিয়ে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তো আমি কেন হানি দিলাইছি উপরে দিতুরা করিয়া। তো যাই হোক কেন আমি স্লিমিং চিজে আনছিলাম আর কি, ওয়েট লস করা লাগে, তো গু আজকে ফার্স্ট টাইম খাইলাম, আজকে তো স্টার্ট করছি খানি। তো যেহেতু খালি পেটও খাইবার কথা কি, আমি খালি পেটও আর বাড়িতে টিতে খাইতাম পারি না কি, গ্রিন টিতে আমার একটু কিলা লাগে, তো আস্তে আস্তে আর কি ইউজ টু হরমোনে। তো ওইখানে আমি নাস্তা বানাই লাইছি আমার লাগে, তো টেবিলও আইছি তারার দ্বারও, আর এখন আমিও তারার লগে বইয়া সকাল করে নাস্তা করি লাইমো। আমি যত সময় ধরে টেবিলও আইয়া বইতাম না, এত সময় ধরে তারার খানি শেষ করতাম নাই। আর আমি যে সময় আইয়া টেবিলও বই যাইমু, দেখা যায় আমার শেষ করার আগে তারা শেষ করিলেন আলহামদুলিল্লাহ। আর আমি যদি থাকি না তারা সামনেতে, তারা যে স্লো করে খাইবা কি 2-3 ঘন্টা লাগে যাইব তারার খানির মাঝে। ওটার লাগে আমি ট্রাই করি তারারে যে সময় সকাল করে নাস্তা দিতাম আমার সময় আমিও আঁকি তারার লগে বইয়া খাই লিতাম, তো তারারও খানি যায় আর আমারও খানি যায়। আমি যদি তারার লগে খাই না, তো দেখা যায় খাইরাম বাক্কা লেট হয়ে যায়। যাই হোক কেন আমরা নাস্তা করাও শেষ হয়ে গেছে কি, তখন আমি সবটা টেবিল তো নিরাম গিনিয়া টেবিলও ক্লিন করিলে সকাল করে নাস্তা করে যেটা বাসন ওটা বার হয়েছে আর কি, ওটাও দুইয়া রাখি দিমু। একটা জিনিস আমি খেয়াল করছি, লগে লগে খাম করে লইলে দেখা যায় বাদে খাম আর তো বেশি হয় না, আর যদি জমা করে রাখি দিন তে বহুত খাম আর কি একলগে করা লাগে। তো যাই হোক কেন তারা সবরও খানি শেষ হয়ে গেছে কি, আর আমি প্লেটও টানি লাইছি, আন্য এখন দইয়া থুলিয়া রাখি দিমু আর কি। যাই হোক আমি কিচেনের কাম শেষ করে আইছি তারার দ্বারো, তারা দেখি কেন বই রইছেন, তো হয় তারারে লইয়া একটু বুকও ফরিলাই, যেহেতু তারা বাক্কা সকাল ঘুম থাকি উঠি গেছে নানি, তখন এত সময় তারা আর গড় কিতা হতা, তো হয় একটু বুক করতা ফরি তারার লগে তোরা অ্যাক্টিভিটি করে দিতে তার আরো ভালো লাগবো। তো এখানে তারারে লইয়া এখন আমি বুক ফরিলাইরাম। How many carrot? 1. It's 5. যাই হোক আমি কিচেনও আইছি, আর আজকে আপনারা লগে একটা চিকেন তরকারির রেসিপি শেয়ার করবো কি, খুবই ইজি করিয়া দেখাইম আপনারা, মাত্র 15-20 মিনিটের ভিতরে কি রেডি হয়ে যাব কি চিকেন তরকারিটা। তো কেন পয়লা আমি একটা আস্তা চিকেন দই লাইছি, দইয়া পানি ড্রেন করে লাইছি, এর বাদে এখানে আদা রসুনের পেস্ট দিলাইছি, পেঁয়াজও দিলাইছি, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা দিছি কি, আর আদা রসুনের পেস্ট প্রায় 1.5 টেবিল চামচের মতন দিছি। এবার এখানে আমি পরিমাণ মতন লবণও দিলাইছি, আর এখানে সব ধরনের গুঁড়া মশলা আমি দিলাম কি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এরপর এখানে কাশ্মীরি মরিচের পাউডারও দিছি আমি,
আর দিয়াও তো সপ্তাহে বালা করে মিক্স করে লইমো এখানেও প্রায় 1.5 টেবিল চামচের মতো নইব আমি কেচাপ দিলাইলাম দিয়া আরবারও বালা করে সপ্তাহে মিক্স করে লইমো মিক্স করে আমি 10 থেকে 15 মিনিট লাগে ম্যারিনেশন করে লইমো আর কি আপনারা চাইলে আগের দিন রাতকেও ইলাখান চিকেন রে মাখাইয়া ফ্রিজের মাঝে রাখি দিতে পারবা যত বালা করে ম্যারিনেশন করবা তত টেস্ট ভালো হয় আর কি তো যাই হোক আমার তত বেশি টাইম আছিল না তো এর লাগে আমি 10 মিনিটের মতন ম্যারিনেশন করে লইছি যাই হোক আমি কুকারের মাঝে একটা ফ্রাইং প্যান বয়াই দিছি পরিমাণ মতন তেল দিলাইছি এর বাদে চিকেন যে আগে মাখাইয়া রাখছিলাম দিলাইছি দিয়া লিড দি গুড়া রাখি দিম হনকু আর চুলার আগুন একবারে আমি হাই করিয়া দিলাইছি প্রায় 5 থেকে 6 মিনিট বাদে আমি লিড তুলিয়া এখানে আরবারও বালা করে মিক্স করে দিলাম সপ্তাহে আর এখানেও দেখতে পারা চিকেন থেকে প্রচুর পানি বার হইছে আমি যে ম্যারিনেশন করছিলাম বোল দইয়া আমি প্রায় হাফ কাপের মতন পানি দিছি আর কোনো পানি দিতাম নাই দিয়া সপ্তাহে বালা করে মিক্স করিয়া লিড দি করে রাখি দিমু 10 থেকে 15 মিনিট জাল করে লইমু এবার তো রেডি হয়ে যাব চিকেন কারি আপনারা চাইলে প্রেসার কুকারের মাঝে ওলাহান চিকেন কারি বানাইতে পারেন আরও সকাল হইব আর খাইতেও যে ভালো লাগে তো যাই হোক এখানে আমি ফুলাও বানাইলাম তো ফ্রাইং প্যান একটা বয়াই দিছি এবার এখানেও পরিমাণ মতন তেল দিলাইছি এবার ঘিও দিছি তো এখানেও পয়লা আমি কিশমিশ দিলাইছি দিয়া 1-2 মিনিটের মতন আমি ফ্রাই করে লাইছি কিশমিশ যদি দিলাইন তেলের মাঝে 2-3 মিনিট ফ্রাই করার বাদে দেখা যায় একটু ফুলিয়া উঠি যায় তো যাই হোক এখানে আমি একটা বগলোর মাঝে তুলিয়া রাখি দিছি কিশমিশ আর হনকু তেলের মাঝে আমি দিলাইছি আদা রসুনের পেস্ট আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খাইটা দিলাইছি দিয়ে এখানে পরিমাণ মতন লবণ দিলাইছি পেঁয়াজ তোরা সফট করে লাইছি এর বাদে এখানে আমি মটরশুঁটি দিলাইছি আজকে আমি মটরশুঁটি দিয়া পোলাও বানাইলাম তো এখানে আমি একটু বেশ করে মটরশুঁটি দিলাইছি দিয়া লারিয়া সপ্তাহে বালা করে মিক্স করে লাইলাম এর বাদে আমি বাসমতি চাউল আগে দইয়া বালা করে দইয়া পানির মাঝে ভিজিয়ে রাখি দিছিলাম 30 মিনিটের লাগি তো এখানে হনকো আমি দিলাইলাম আকি পানি ড্রেন করিয়া দিয়া হনকো আমি সপ্তাহে আরবারও মিক্স করে লাইমু হরে এখানেও 2টা তেজপাতা দিলাইছি মাঝখানে দিয়ে খাইটা আর কিশমিশ যে ভাজিয়া রাখছিলাম এখানে দিলাইছি দিয়া এখানেও আমি 4 কাপ পানি দিলাইছি যেহেতু আমি 2 কাপ বাসমতি চাউল ইউজ করছি তো এখানে আমি 4 কাপ পানি দিলাইছি দিয়া বালা করে আরবারও মিক্স করে লইলাম করিয়া লিড দি করিয়া রাখি দিমু তো আমি পোলাও বানাইছিলাম যে রেডি হয়ে গেছে কি দেখতে পারডা আমি কিন্তু মাঝখানো আর একবারও লাড়িয়া দিছি না লাড়িয়া যদি দেনতে চাউল কিন্তু ভাঙ্গি যাইব আমি লাড়িয়া দিছি না লাগে দেখতে পারডা প্রতিটা চাউল আস্তে আস্তে রয়েছে এখানো আর যে জোরা হয়েছে আর খাইতেও যে মজা হয়েছিল তো যাই হোক কেন আমি উপরে দিয়ে আরও 1 টেবিল চামচের মতন ঘি দিলাইছি আর অন্য বেরেস্তা দিলাইছি উপরে দিয়ে প্রায় 2-3 টেবিল চামচের মতন আর কি দেখা সুন্দর লাগে আর তো রেডি হয়ে গেছে ঘি পোলাও যাই হোক এখানে আমি চিকেন কারি বইছিলাম যে রেডি হয়ে গেছে কি দেখতে পারডা তো আমি 4-5টা কাঁচামরিচও দিলাইছি আর উপরে দিয়ে ধনিয়া পাতা দিলাইছি তো আমি পয়লা 10 মিনিট একবারে হাই হিটে কুক করে লাইছি চিকেন রে আর বাদে আগুন স্লো করিয়া আরও 5 থেকে 6 মিনিটের মতন হইব কুক করে লাইছি আর কি তো যাই হোক এখানে আমি 5-6টা ডিম সিদ্ধ করছিলাম তো আমি চিকেনের মাঝে দিলাইলাম মানহায় ডিম খাইতা চাইরা তো এর লাগে হয়তো চিকেনের মাঝে দিলাই তো খাইলিবা একবারে অপশনাল কি ডিম আপনারা না দিলেও কোনো অসুবিধা নাই তো এই তো রেডি হয়ে গেছে কি চিকেন কারি আর তরকারি খাইতে যে মজা হয়েছিল একবার নাই ট্রাই করে দেখো লাগান চিকেন কারি বানাইয়া যে মজা লাগে খাইতে আর দেখতে পারডা কালার কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো রেডি হয়ে গেছে গিয়ে আমি নামাইয়া সাইডে দিয়ে রাখি দিমু কুকারও তখন ক্লিন করে লইমু এর বাদে আমরা দুপুরের খানি খাইলিমু আর কি অত রেডি হয়ে গেছে গিয়ে আজকে দুপুরের খানি আমরা পোলাও বানাই লাইছি আর চিকেন কারি বানাইছি আর পোলাও দেতাটা কতটা জোর হয়েছে আর প্রতিটা চাউল দেতাটা আস্তা রয়েছে একটা চাউলও ভাঙছে না যদি বেশি লাড়া চাড়া করে না কিন্তু ভাঙ্গি যায় আর যদি একবারে লাড়ই না তো ওলাখান একটু আস্তে আস্তে থাকে আর দেখতেও সুন্দর লাগে
তো যাই হোক কেন রেডি হয়ে গেছে গিয়ে আমি এখন কিচেন ক্লিন হইলেমো এর বাদে আমরা দুপুর খানে খাইলেমো আর চিকেন কারি মাশাল্লাহ যে সুন্দর হয়েছে দেখতে আর খাইতে তো আরো বেশি মজা হয়েছিল। যাই হোক আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো কমেন্টের মাঝে জানাই জানো, আর কোন জায়গা থেকে কি আমার ভিডিও দেখরা কমেন্ট হইন জানো, তো জানলে ভালো লাগে আর কি যে কোন কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিও দেখরা। এরপরে বেশি বেশি করে শেয়ার হইলে বা ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে আর কি। তো যাই হোক এখানে এখন আমি কিচেন ক্লিন করে লইলাম, তো এখানে আমি পয়লা স্প্রে মারিয়ে রাখি দিছি কুকারের মাঝে 3 থেকে 4 মিনিট রাখি দিই আর কি। তো যে দাগতা পড়ে যায় আর কি তরকারি তো তা উঠি যায় 3 থেকে 4 মিনিট রাখি লাইলে। আমার তো সাদা কুকার না নিয়ে আর যদি লগে লগে ক্লিন হতে রাখি না তো দেখতে যে বিশ্রী লাগে, আর বাড়াইয়া যদি কিচেনও আমাইয়া যদি কুকার ক্লিন নাইতে রানতেও ভালো লাগে না, দেখা যায় ক্লিন হইয়া গেলে কি কি এক শান্তি। যেখানে আমি পয়লা কিতা দিয়ে স্পাঞ্চ দিয়া ক্লিন হইলেছি, আর বাদে একটা ভিজা টাওয়াল দিয়া কি ফুসি লাইরাম, আর বাদে ফুসার বাদে ড্রাই টাওয়াল দিয়া কি আর বারো ক্লিন হইলাম, সবটা ড্রাই হরিলাম আর কি। তো একবারে ইজি হরিয়া কি আমি কুকার ক্লিন হইলাই, সাদা কুকার লগে লগে ক্লিন হরিয়া রাখি দিলে বালাম, আর নাইলে দেখা যায় তরকারিও তার দাগ পরি থাকে না নিয়ে আর বাদে ভালো লাগে না, আর লগে লগে ক্লিন না করলে বাদে তো তরকারির দাগ ইতাও যায় না। তো যাই হোক আজকের ভিডিও আমি ওখানেই শেষ করে লইলাম। সবাই ভালো থাকবা আর আমরা লাগিয়ে দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।